দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক ও ২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। বেজিং থেকে মারুফা রহমানের রিপোর্ট। রাজধানীর বেইজিংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সাড়ম্বরে সংবর্ধনা দেওয়া হয় চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। এ সময় তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিক সংবর্ধনায় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। স্বাক্ষরিত হয় বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক। চীনের প্রধানমন্ত্রীর আয়োজনে বিশেষ নৈশভোজে স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে সাথে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, দেশের অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো যুগান্তকারী ভূমিকা রাখবে। আমাদের এই সফরের মূল উদ্দেশ্য যেটা, এমইউ তো একটা থাকবে, এমইউর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরো জোরদার করা যায় এবং যে ভিত্তির উপরেই বাংলাদেশ চায়নার সম্পর্ক গড়ে উঠেছে, যেখানে বাইল্যাটারাল মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল ইন্টারেস্ট, মিউচুয়াল রেসপেক্ট সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, সেটাকে আমরা ধারণ করতে চাই। China welcomes Bangladesh's application for regional comprehensive economic partnership. সফরের অংশ হিসেবে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ দিনকে দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবারকার চীন সফরে দেশটির উষ্ণ অভ্যর্থনা সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এদিকে এবারকার সফর ঘিরে চীনের সাথে বিনিয়োগ, ঋণ এবং প্রকল্প কেন্দ্রিক যে সমস্ত আলাপ হয়েছে তার সবটুকুই বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। দেখার বিষয়, এই সফর পরবর্তী সময়ে এই প্রকল্প, বিনিয়োগ এবং ঋণ সহায়তাগুলো কতখানি আলোর মুখ দেখেন। মারুফা রহমান, নিউজ 24, বেইজিং, চায়না।